ওয়েল, অনেকদিন পর একটা ভালো চাইনিজ সিনেমা দেখলাম, ক্যান্ডেল ইন দ্য টম ওয়াম ভ্যালি। এই সিনেমাটি 2023 সালে, কিন্তু এখন এর প্রপারলি হিন্দি ডাবের সঙ্গে রিলিজ হয়ে গেছে। এই সিনেমা একটি মুজিন সিনেমা। এর আগে মুজিনের বেশ কটা সিনেমা রিলিজ হয়েছিল এবং সব কটা সিনেমাই কিন্তু বেশ ভালো। এটা একটা অ্যাডভেঞ্চার সিনেমা, যেখানে আপনি দেখবেন মারাত্মক কিছু সিন। মূলত এটা একটা প্রাচীন জায়গা থেকে খাজানা বা মূল্যবান কিছু জিনিস নেবার গল্প, যেখানে নানা রকম বিপদের সম্মুখীন হতে হয়। নানা রকম ট্র্যাপ আছে, যার মধ্যে আপনার জীবনও চলে যেতে পারে। এর মধ্যে বেশ কিছু সিন, যার মধ্যে প্রথম সিনই বেশ জবরদস্ত, মনে হবে একটা ভুতুড়ে সিনেমা। এরপর প্রাচীন জায়গার মধ্যে ঢোকার পর নিজেদের মধ্যেই ভ্রম তৈরি হচ্ছে, নিজেরাই নিজেদেরকে মারতে যাচ্ছে। এরপর এক অদ্ভুত ব্লাস্ট হওয়া পাখি এসে হামলা করছে, যখন এরা বীজের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছে অন্যদিকে। আর এখানেও বেশ কিছু লোক মারাও যাচ্ছে। এরপর টমের মধ্যে ঢোকার পর এক বিশাল বড় জন্তুও হামলা করছে। মানে প্রথম থেকেই শেষ পর্যন্ত প্রত্যেক সিনই বেশ দুর্দান্ত। চোখ ঘোরানো যাবে না এতটুকু সময় নেই। প্রথম থেকেই সিনেমা পুরো ফার্স্ট হাফ হোক বা সেকেন্ড হাফ, দুটোই বেশ জবরদস্ত। চাইনিজ সিনেমা ভিএফএক্স যেমন হয়, এখানেও ঠিক তেমনই আপনি ভিএফএক্স দেখতে পাবেন। যাদের চাইনিজ সিনেমা, বিশেষ করে অ্যাডভেঞ্চার সিনেমা দেখা পছন্দ, তাদের এই সিনেমা ভালো লাগবে। আমার তো বেশ ভালোই লেগেছে। আপনি জানেন, এই মুজিন সিনেমার মেন 3 চরিত্র হুবাই, শেল্লি ও ইয়াং। প্রথমে একটি পুরাতন রাজার কবরের কাছে যায়, কিন্তু এখানে আরও একটি লোক তাদের সঙ্গে গিয়েছিল। কিন্তু এখানে লুকোনো ট্র্যাপের ফলে ওই লোকটি মারা যায়, যার ফলে হুবাই নিজেকে দোষী মনে করে ও ডিপ্রেশনে চলে যায়। এবং এর কিছুদিন পর ঘটনাক্রমে বাধ্য হয়ে এরা আবার কিছু লোকেদের সঙ্গে রাজা জিয়ানের কবরের খোঁজে বেরোয়। আর এই যাত্রাপথে ঘটছে নানা রকম ঘটনা, যেটা আমি আগেই বললাম। এই সব ঘটনাগুলো দেখেই আপনি আসল মজা নিতে পারবেন। এছাড়া সিনেমাতে হুবাই, শেল্লি ও ইয়ংয়ের কিছু ঘটনাও আছে। এছাড়া সিনেমার শেষে আছে একটা টুইস্টও। সব মিলিয়ে এই সিনেমা দুর্দান্ত, তাই চাইলে আপনি এই সিনেমা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।